বিরতির পর নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। ওএনজিসির উঁচু উঁচু মেশিনের সংস্পর্শে বৈদ্যুতিক লাইন ছিঁড়ে এলাকা জুড়ে বিক্ষোভ এবং অবরোধ হয়েছে রাস্তা। অর্থাৎ গোটা বিষয় সম্পর্কে জানা যাচ্ছে ওএনজিসি সংস্থার উঁচু উঁচু মেশিন নিয়ে বড় বড় গাড়ি গ্রামীণ রাস্তায় ঢুকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং বিদ্যুৎ লাইন শর্ট হয়ে ক্ষতিগ্রস্ত বহু পরিবার। প্রতিবাদে রাস্তা অবরোধ স্থানীয়দের। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন কলাছড়া ব্লকের এলাকার দক্ষিণ হুরুয়া ১ নম্বর ওয়ার্ড এলাকায়। দক্ষিণ হুরুয়া গ্রামের সুদীপ ভট্টাচার্যের বাড়ির পাশে কয়েকদিন যাবৎ ওএনজিসি সংস্থার ড্রিলিং এর কাজ চলছিল। এতে উঁচু উঁচু বিভিন্ন বড় বড় সামগ্রী নিয়ে আসতে ব্যবহার করা হচ্ছে সংস্থার বৃহৎ বৃহৎ আকারের গাড়ি। এমনিতেই গাড়ির সরু রাস্তা দিয়ে গাড়ির ঢোকার ফলে বিভিন্ন সমস্যায় ভুগতে হচ্ছে স্থানীয় গ্রামবাসীদের। এ নিয়ে স্থানীয়রা ওএনজিসি সংস্থা কর্মীদের বিষয়টি অবগত করলেও কোনো কর্ণপাত করেনি তারা। অনুরূপভাবে বুধবার সাত সকালে উঁচু মেশিন নিয়ে দুটি গাড়ি হুরুয়াগ এলাকায় প্রবেশ করলে গ্রামের বিদ্যুৎ লাইন তছনছ করে দেয়। ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং পুরো গ্রাম জুড়ে। পাশাপাশি অনেকেরই বাড়ির ঘরের ইলেকট্রিক সামগ্রী নষ্ট হয়ে ক্ষতির সম্মুখীন হয়েছে। এতে ক্ষুব্ধ হয়েছে গ্রামবাসীরা এবং গ্রামবাসীরা এই গাড়িগুলো আটক করে ধর্মনগর কলাছড়া মূল সড়কের বিভিন্ন রাস্তার মুখে কয়েক ঘন্টার জন্য পথ অবরোধ করেছে। তবে গোটা বিষয় সম্পর্কে কি বলছেন সংশ্লিষ্টরা শুনবো। বিশেষ করে আমরা দক্ষিণুরা এবং দক্ষিণুরা গাঁওসভা যেটা আছে এটা শান্তিপুর গাঁওসভা, কারণ ব্যাপারে যে ওএনজিসির একটা কাজ চলতেছে এখানে পূর্বরুয়া পার্সনের নাম মনে হয় সুদীপ ভট্টাচার্য। ওনার বাসাতে মানে একটা ল্যান্ডের মধ্যে ওএনজিসি তারা কাজকর্ম করেছে। এখানে বিভিন্ন ধরনের বড় বড় মানে যানবাহন আনে ঢুকাইতে আছে এবং ১ নম্বর ওয়ার্ড দিকে যে রাস্তাটা গেছে আমরা এই রাস্তার যে ইলেকট্রিক লাইনগুলো আছে এগুলো সম্পূর্ণ লাইনগুলো ছিঁড়ে রাস্তার মধ্যে তছনছ করে রাখছে। তারপরে এরিয়াবাসী সব মিলিয়ে মানে গাড়িগুলো আটক রাখছে। এখন ইলেকট্রিক ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করার পরে ওনারা এখানে উপস্থিত আছেন এবং ওনাদের সঙ্গে আলাপ করেছে যে ওনারা লাইনগুলো ঠিক করে দিবেন, কিন্তু এই ওএনজিসি ডিপার্টমেন্ট থেকে কেউ আসেনি এখন পর্যন্ত। আসলে পরে দেখা যাবে ওদের সঙ্গে বিস্তারিত আলাপ করবো। আপাতত আমরা বলেছি কি যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের লাইনগুলো সরাই করে দেওয়ার জন্য এবং যাতে জনগণ কারেন্ট পায়। আমরা অবরোধটা উঠিয়ে দিয়েছি এবং যেহেতু পাবলিক সুবিধার জন্য আমরা রাস্তার অবরোধ উঠিয়ে দিয়েছি। একটা বিষয় এখানে ওদের সঙ্গে আমার আলাপ হয়েছে, ওনারা বলছেন কি যে আমরা ওদেরকে কোনো পারমিশন দেয় নাই, বিনা পারমিশনের গাড়ি নিয়ে দিচ্ছি। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। অর্থাৎ তাদের দাবি ক্ষতিপূরণ সহ বিদ্যুৎ সংযোগ দ্রুত সারিয়ে দেওয়ার জন্য এবং পাশাপাশি তাদের ক্ষতিপূরণ মিটিয়ে দিতে হবে। পরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ এবং বিশাল পুলিশ বাহিনী। পরবর্তী সময়ে পুলিশের কাছ থেকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। পরে বিদ্যুৎ দপ্তরের তরফে পথ অবরোধকারীদের বলা হয়েছে বিদ্যুতের লাইন মেরামতি করে দেওয়া হবে। অবশ্য বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তাৎক্ষণিকভাবে কাজে লাগার পর অবরোধ তুলে নেয় স্থানীয় জনগণ। তবে রাস্তা অবরোধ মুক্ত করা হলেও বিভিন্ন বাড়িঘরের ইলেকট্রিক সামগ্রী ক্ষতিপূরণের দাবিতে ওএনজিসি দুটি গাড়িকে আটক করেছে স্থানীয় জনগণ। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।